দেখেছি যারা নতুন ভাই তারাও যদি মনে করেন যে ঝাঁপি পরি খামার দিতে চান, আমি মনে করি যে সেই ভাইয়ের ভুল। কেন ভুল? যে আপনি একটা খামার করতে গেলে আপনার অভিজ্ঞতা নিয়ে খামারটা করতে হবে। একটা খামার কিন্তু ভাই এত সহজ না। একটা খামার করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন। আপনি গরু কিনলেন, গরু আপনার কিন্তু এমনি এমনি হবে না। এই গরুকে আপনার খাওয়া দিতে হবে, ঠিক মতন পরিচর্যা করতে হবে, তারপর কিন্তু ওখান থেকে আপনার 10 টাকা আপনার আসবে। তো আমি সেই ভাইদের বিষয়ে বলি যে আপনি খামার যেটাই করেন না কেন, আপনি বুঝে শুধু খামার করবেন, তাহলে ওই খামারে আপনি একদিন না একদিন আপনি লাভজনক করতে পারবেন। এখন আপনি মনে করেন যে যদি করেন যে ভাই না আমি প্রতি মাসে একটা মনে করেন যে আমার ইনকাম আমি নিয়ে আসবো, তাহলে আপনি মোটা তাজা করেন। কিন্তু মোটা তাজা তো ভাই সবাই করতে পারেন। মোটা তাজা মনে করেন যে আমি মোটা তাজা করতেছি, আমার মোটা তাজা আপনারা দেখি করেন তা কিন্তু করবেন না। আপনি খামার সম্পর্কে আপনার কিছু অভিজ্ঞতা থাকতে হবে। যেমন আমার মোটা তাজা আমার জন্য পারফেক্ট। সেটা কেমন করি? যে আপনার গরু কিনলেন, খাদ্য যদি আপনি মনে করেন যে হাই দামে খান, ওটাতে কিন্তু আপনি মোটা তাজাতে আপনি লাভজনক করতে পারবেন। যেমন আমি যেটা আমার গরুকে আমি খাওয়াই, এটা আমার ব্যক্তিগতভাবে আমি তৈরি করি খাওয়াই, সে খাদ্য কিন্তু আমাদের খুব চিপ রেটে পড়ে। যে খাদ্যটার মূল্য বাজারের চেয়ে আমার ধরেন যে বাজারে যদি আপনি কিনেন মনে করেন যে 70 টাকাতে আমার খাদ্য পড়ে 40-42 টাকা। তাহলে তো আমার মনে করেন যে অবশ্যই আমার তাহলে যে কোনো হয়তো দিক দিয়ে আমার লাভ আসবে। কিন্তু আপনি যদি আমার মোটা তাজা খামার দেখি আপনারা যদি মনে করেন, তাহলে আমি মনে করব যে এটা আপনি ভুল বুঝলেন। অনেক ভাই তো অনেক ভিডিওর সামনে অনেক কিছু বলে, তা আমি সেটা বলতে চাই আমার যেটা বাস্তবতা জীবন নিয়ে আমি আপনাদের আজকে ভিডিওর সামনে তুলে ধরব। যে আপনি খামার করেন, আপনার মূলধন এই একটা দিয়ে আপনি শুরু করেন, দেখবেন যে সময় আপনার ঠিকই আপনার ওই ওই একটাই আপনার মনে করেন যে এক সময় দাঁড়িয়ে যাবে। তো দর্শক, আমি আর আপনার সঙ্গে বেশি কথা বলতে চাই না। তো পরবর্তী আর আমার আজকে যে এই ভিডিওগুলো যদি আমার কোথায় বা ইয়ায় যদি আপনার কাজে লাগে, অবশ্যই আপনারা দ্বিতীয় পর্বে আমি আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।